তেল গরম হয়ে গেছে, পটলটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেবো এইভাবে। আলু ও নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে একটা মশলা বানিয়ে নিতে হবে পটল আলুর তরকারির জন্য। প্রথমে 1 টেবিল স্পুন পোস্ত দিলাম। পোস্তটা শুকনো আবার গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিলাম। একটা টমেটো দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব, 1 ইঞ্চি আদা আর 10-12টা রসুন। 10-12টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার সব পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে ভালো করে। আলু ভাজা তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে পোস্ত, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এরপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো যা দেবেন তার ডবল ধনের গুঁড়ো। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। সব দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এরপর যে আলু ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওইগুলি আলু দিয়ে দেবো। আলু দিয়ে মশলা আরও ভালো করে কষিয়ে নেব। হালকা গরম জল দিয়ে মশলাগুলি ভালো করে কষাবো। ঢাকা দিয়ে রেখে দেব। পটল দিয়ে দিলাম। হাফ টিস্পুন গরম মশলা, ড্রাই রোস্ট কসুরি মেথি,
তো পটল আলুর তরকারিটা নাবিয়ে নিলাম। এইভাবে আপনারা পটল আলুর তরকারি খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।